আগের ভিডিওতে ইন্ডিয়ার অবস্থান সম্পর্কে আমরা জেনেছিলাম। এই ভিডিওতে আমরা ইন্ডিয়া কোন কোন কান্ট্রির সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে, বলছে ল্যান্ড বাউন্ডারি, এবং কোন কোন কান্ট্রির সঙ্গে তার সমুদ্র সীমা মানে কোস্টাল বাউন্ডারি শেয়ার করছে সে সম্পর্কে জানবো, এবং কোন দেশের সঙ্গে কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে সেগুলো সম্পর্কে জানবো, এবং স্টেটগুলো সম্পর্কে জানবো, এবং কীভাবে সহজে মনে রাখা যায় স্টেটগুলোকে, এবং এখান থেকে কী কী কোশ্চেন আসে সে সম্পর্কে জানবো, যেগুলো খুব ইম্পর্টেন্স এবং বিভিন্ন এক্সাম এসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া বাউন্ডারি শেয়ার করছে একটা পাকিস্তানের সঙ্গে। প্রথমে পাকিস্তানের সঙ্গে, তারপর এখানে আফগানিস্তানের সঙ্গে দেখতে পাচ্ছি ছোট্ট করে যে পিওকে আছে ওখানে। তারপর এখানে দেখতে পাচ্ছি চায়নার সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, তারপর এখানে দেখছি নেপালের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, ভুটানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, এখানে মায়ানমারের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, বাংলাদেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। এগুলো কি স্থল বাউন্ডারি, ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। কিন্তু দুটো কান্ট্রি আছে, এক নম্বর হচ্ছে শ্রীলঙ্কা আর দ্বিতীয় হচ্ছে মালদ্বীপস। এগুলোর সঙ্গে তার সমুদ্র সীমা শেয়ার করছে, কোস্টাল বাউন্ডারি বা সমুদ্র সীমা। তো ইন্ডিয়া সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করছে কোন কান্ট্রির সঙ্গে? তো বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ারই অংশ ছিল, পরে আলাদা হয়েছে, ঠিক আছে, এবং 1971 সালে তারা আবার পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নাম গঠন হয়েছে। পূর্ব পাকিস্তান ছিল আগে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশ। তো বাংলাদেশ কত বাউন্ডারি শেয়ার করছে এখানে লেখা আছে 4096.7 কিলোমিটার। তারপরে চায়না বাউন্ডারি শেয়ার করছে 3488 কিলোমিটার। তারপর পাকিস্তান আমরা দেখতে পাচ্ছি 3323 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে। তারপর নেপাল, তারপর মায়ানমার, তারপর ভুটান, তারপর আফগানিস্তান। কোন দেশ কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে এটা আসতে পারে কোশ্চেনে। সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করছে কোন দেশের সঙ্গে? তা বাংলাদেশ হবে। আর যদি সবচেয়ে কম হয় তাহলে আফগানিস্তানের সঙ্গে হবে 106 কিলোমিটার। তারপরে আমরা এখান থেকে দেখব ইন্ডিয়ার কোন কোন স্টেটের সঙ্গে কোন কোন দেশের বাউন্ডারি শেয়ার হচ্ছে। তো পরের একটা ইমেজ আছে, এটা দেখলে বোঝা যাবে ক্লিয়ার। এই ইমেজটা, এই ম্যাপে আমরা বুঝতে পারবো। আমরা জানি ওয়েস্টার্ন মোস্ট স্টেট হচ্ছে গুজরাট। তো এক নম্বর আমরা গুজরাট মনে রাখবো, তারপর রাজস্থান মনে রাখবো। বারবার আমি যেটা বলছি এটা বলতে হবে, গুজরাট, রাজস্থান, তারপর পাঞ্জাব, তারপর জম্মু কাশ্মীর, লাদাখ, এটা মনে রাখতে হবে। এইগুলো স্টেটের সঙ্গে পাকিস্তানের বাউন্ডারি শেয়ার হচ্ছে। আর এখানে যে পিওকে আছে, ইন্ডিয়ারই পিওকে, যেটা পাক অকুপাইড কাশ্মীর বলা হচ্ছে এখন, ওইটা আফগানিস্তানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি চায়নার সঙ্গে যে বাউন্ডারি শেয়ার করছে কোন কোন স্টেট, এই অংশকে আমরা লাদাখ নামে জানি। তো লাদাখ স্টেট একটা। দ্বিতীয় হচ্ছে হিমাচল প্রদেশ, এটা হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে 1 2 3টা হলো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিকিম, আমাদের স্টেট সিকিম। তারপর আমরা এখানে দেখছি অরুণাচল প্রদেশ। তাহলে 1 2 3 4 5, 5টা স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার হচ্ছে কার? চায়নার। তারপর আমরা মায়ানমার দেখব, এটা হচ্ছে মায়ানমার। তো মায়ানমারের সঙ্গে এখানে অরুণাচল প্রদেশ, তারপরে এখানে হচ্ছে নাগাল্যান্ড, তারপর মণিপুর, মিজোরাম, এগুলো মায়ানমারের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। তারপরে আমরা এইদিকে আবার আসবো, এদিকে দেখতে পাচ্ছি আমরা যে নেপালের সঙ্গে বাউন্ডারি কোন কোন স্টেট শেয়ার হচ্ছে? ইউপি থেকেই আলাদা হয়েছিল একসময় উত্তরাখণ্ড। তো ইউপি উত্তরাখণ্ড দুটো স্টেট হলো। তারপর এখানে বিহার 3টে, ওয়েস্ট বেঙ্গল, তারপর এখানে সিকিম, এগুলো স্টেটের সঙ্গে নেপালে বাউন্ডারি শেয়ার করছে। তারপর আমরা ভুটান দেখব, এখানে ভুটান সিকিমের সঙ্গে বাউন্ডারি শেয়ার হচ্ছে। তারপর ওয়েস্ট বেঙ্গল, আসাম আর হিমাচল প্রদেশ, এইগুলো স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার হচ্ছে ভুটানের। তারপর আমরা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ কোন কোন স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে সেটা জানবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিজোরাম একটা স্টেট, তারপর এখানে আছে ত্রিপুরা, তারপর এখানে আছে মেঘালয়, তারপর এখানে এই তো আসাম, ছোটো ব্রহ্মপুত্র নদী দিকে আসাম একটা, তারপর ওয়েস্ট বেঙ্গল, এগুলো স্টেটের সঙ্গে বাংলাদেশ বাউন্ডারি শেয়ার করছে। এটা হলো। তাহলে আমরা এর দ্বারা কী বুঝতে পারলাম? স্টেটগুলোর নাম মুখস্থ হয়ে গেল, এবং কোন কোন স্টেট কোন কোন দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে যদি কোনো কোশ্চেন আসে বলতে পারবো। তারপর সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশ, কত কিলোমিটার সেটা বলতে পারবো। সবচেয়ে কম আফগানিস্তান, কত কিলোমিটার সেটা বলতে পারবো। এবং ম্যাক্সিমাম স্টেটের নাম আমরা মুখস্থ করে ফেললাম যেগুলো ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। এরপরে আমরা এই ইন্ডিয়ার মাঝ বরাবর যে রেখাটা গেছে সেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, যাকে বাংলায় কর্কটক্রান্তি রেখা বলা হয়। এই রেখাটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে অনেক সময় অনেক কোশ্চেন আসে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন মোস্ট স্টেট হচ্ছে গুজরাট। তো গুজরাটের উপর দিয়ে গেছে। তারপর লাস্টে এই রাজস্থানের এইখানে জাস্ট টাচ করেছে। তারপর গুজরাটের পর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ,
মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় 2000 সালে 1 নভেম্বর আলাদা হয়েছিল। তো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এর উপর দিয়ে, এখানে ঝাড়খণ্ডের উপর দিয়ে, ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে, এখানে ত্রিপুরা, এখানে মিজোরাম। তো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, গুজরাট রাজস্থান 2টো হলো, মধ্যপ্রদেশ 3টা, ছত্তিশগড় 4টা, ঝাড়খণ্ড 5টা, ওয়েস্ট বেঙ্গল 6টা, ত্রিপুরা 7টা, আর মিজোরাম 8টা স্টেটের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে। এটা অনেক সময় কোশ্চেন আসে, অনেকগুলো স্টেট দিয়ে দেবে কোন স্টেটের উপর দিয়ে গেছে, ঠিক আছে, বা ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে কটা স্টেটের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে, ঠিক আছে। তারপর টপিক অফ ক্যান্সারের মান দিয়ে দিতে পারে, তো 23.5 ডিগ্রি, এটা একটা কোশ্চেন আসতে পারে। আর এখানে একটা বলেছিলাম যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া বা স্ট্যান্ডার্ড টাইম, এটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, 82.5 ডিগ্রি যার মান, যাকে গ্রিনউইচ মিনস টাইম থেকে 5.5 ঘন্টা, 5 পয়েন্ট কত আছে, 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, কেননা ওইটা ইউকে গ্রিনউইচ শহরের উপর দিয়ে গেছে, ওই জন্য ওই রেখাটা ওইটাকে গ্রিনউইচ মিনস টাইম বলা হয়, আর এই রেখাকে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়। এটি কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে এরকম কোশ্চেন আসে অনেক সময়, তো এটা আমরা এখানে দিয়ে এটা ক্লিয়ার করে দিই, তাহলে আরও বোঝা যাবে। এটা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে ইউপির উপর দিয়ে গেছে, ইউপি ছত্তিশগড়, তারপর এখানে আছে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ। এই স্টেটগুলোর উপর দিয়ে ইন্ডিয়ান মেরিডিয়ান টাইম গেছে 82.5 ডিগ্রি যার মান 5 ঘন্টা 30 মিনিট গ্রিনউইচ মিনস টাইম থেকে এটা। আর সমুদ্র সীমা শেয়ার করেছে শ্রীলঙ্কার সঙ্গে, এটা শ্রীলঙ্কা, আর এটা হচ্ছে মালদ্বীপস, এখানে মালদ্বীপস আছে। তো এই কোশ্চেনগুলো আসে। তো এরপরে আরও এই আরও অনেক কোশ্চেন আসে, 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, তারপর 8 ডিগ্রি চ্যানেল, বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো এরপরে ভিডিও এগুলো ডিসকাস করব। আর এই ভিডিওতে আরেকটা জিনিস দেখব, আমরা তো ল্যান্ড বাউন্ডারি কোন কোন কান্ট্রির সঙ্গে শেয়ার করলো আর কোন কোন স্টেটগুলো। এরপরে আমরা এটা দেখতে পারি আমরা যে কোস্টাল স্টেট মানে কোস্টাল স্টেট কোনগুলো, মানে সমুদ্র সীমার সঙ্গে কোন কোন স্টেটগুলো টাচ করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর গুজরাট, আর গুজরাট দেখতে পাচ্ছি, এবং গুজরাট অনেকটা বেশি সমুদ্র সীমার সঙ্গে টাচ করেছে, গুজরাটের আকৃতিটা ওই রকম, ওই জন্য সবচেয়ে বেশি সমুদ্র সীমার সঙ্গে গুজরাট। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুজরাটের পর মহারাষ্ট্র, তারপর এখানে ছোট্ট করে গোয়া, তারপর এখানে কর্ণাটক, তারপর কেরালা, তারপর তামিলনাড়ু, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর এখানে আছে উড়িষ্যা, তারপর ওয়েস্ট বেঙ্গল। এগুলো কি সমুদ্র সীমা, কোস্টাল স্টেট। কটা আছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা স্টেট সমুদ্র সীমার সঙ্গে। তাহলে আমরা ম্যাক্সিমামই স্টেটগুলোর নাম মুখস্থ করে ফেললাম এর দ্বারা। এরপরে আমরা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে জানবো, এবং আরও যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো সম্পর্কে জানবো পরে ভিডিওটিতে, এবং ম্যাপকে রিলেট করে বিষয়গুলোকে আমরা জানবো। তাহলে যে কোনো কোশ্চেন আসলে আমরা ইজিলি সলভ করতে পারবো, এবং যেগুলো এক্সামে ভুলবো না।